হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো সম্পূর্ণ একটা চকলেট কেকের ডেকোরেশন, এ টু জেড ডেকোরেশন। এর জন্য প্রথমে আমি একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন কেক বানান তারা এভাবে পাইপিং ব্যাগে নিয়ে নেবেন, তাহলে আপনাদের কেক বানাতে অনেক সুবিধা হবে আর পরিমাপটাও ঠিক থাকবে একদম। আমি একটু বোর্ডে ক্রিম দিয়ে নিলাম, অল্প একটু জাস্ট। আর কেকটা আমি আগে সুগার সিরাপ দিয়ে নিয়েছিলাম, যার কারণে দেখাতে পারিনি। আপনারা একটু পানি দিয়ে চিনি গুলে তারপর দিয়ে দিবেন। পাইপিং ব্যাগটা দিয়ে দেয়া একটু ঝামেলা, বাট নতুনদের জন্য এটা খুবই উপকারী একটা প্রসেস। তাহলে খুব সমানভাবে ক্রিমটা পড়ে সব জায়গায়। দেন আমি চকলেট গানাশ দিয়ে নিলাম। আর প্রতিটা লেয়ারে চকলেট গানাশ দিলে টেস্টটা খুব ভালো আসে। হালকা একটু চেপে নেবেন যাতে মাঝখানের ক্রিম বেশি থাকলে বের হয়ে যায়। আর ক্রিম আমি মাঝখানে একটু কমই দিলাম, যেহেতু 3টা লেয়ার দিয়েছি 1 পাউন্ড কেকে। তারপর কেকটা ক্রাম কোটিং করে নিতে হবে। ক্রাম কোটিংটা হচ্ছে অল্প একটু ক্রিম দিয়ে কেকটা কোটিং করে নেওয়া, যার কারণে কেকের উপর অনেক ছিদ্র আছে। দেখুন, এই ছিদ্রগুলো যখন একসাথে আমি কোটিং করব, তারপর দেখা গেছে ফিনিশিংটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য প্রথমে আমি এভাবে চারপাশটায় একটু চকলেট দিয়ে কেকটা কোটিং করে নিলাম। এভাবে নিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা ফ্রিজে রাখবেন, তাহলে কেকটা ডেকোরেশন করতেও সুবিধা হবে, তাছাড়া কেকটার টেস্টটাও অনেক বেড়ে যাবে। কেকটা ক্রাম কোটিং করা হয়ে গেছে আমার। এখন এটাকে আমি ফিনিশিং দেওয়ার জন্য আবারও একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিব। আর ক্রিমটা ডিরেক্ট দিয়েও ডেকোরেশন করা যায়, বাট নতুন যারা আছেন তাদের কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে যদি এভাবে ক্রিমটা নিয়ে নেন। দেখুন আমি কিভাবে ক্রিমটা দিচ্ছি, জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত একটু দিয়ে দিলেই হবে, যাতে সমানভাবে ক্রিমটা পড়ে সব জায়গায়। এজন্যই মূলত ব্যাগ দিয়ে দেয়া, আপনাদের দেখার সুবিধার্থে বা নতুনভাবে প্র্যাকটিস করার সুবিধার্থে। তারপর যখন অনেক বেশি কেক বানাবেন তখন একটা আইডিয়া হয়ে যাবে, ক্রিম দিয়ে ডিরেক্ট কাজ করতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আমি যে ওইটা দেখাচ্ছি এভাবে ক্রিমটা ফিনিশিং দিলে অনেক সুন্দরভাবে কেকটা ফিনিশিং দিতে পারবেন খুবই তাড়াতাড়ি। দেখুন কত তাড়াতাড়ি আপনাদের আমি কেকটা বানিয়ে দেখাই। প্রথমে ক্রিমটা দেওয়ার পর ক্রিমটা একটু লাগিয়ে নেবেন একটা প্যালেট টেপের সাহায্যে, আর উপরে এক্সট্রা যে ক্রিমটা থাকবে সেটা তুলে ফেলবো আমি। এখন দেখি মনে হচ্ছে অনেক বেশি ক্রিম হয়েছে, বাট ক্রিমটা আমি অনেকটা তুলে ফেলবো, আপনাদের দেখাই কি পরিমাণ ক্রিম এখান থেকে উঠিয়ে যায়। এভাবে দিলে আপনার কেকের ফিনিশিং আনতে খুব একটা কষ্ট হবে না। আমাদের নতুন পর্যায়ে অনেক সমস্যা হয় কেকের ফিনিশিং আনতে। দেখুন অনেকটা ফিনিশিং হয়ে গেছে। এখন হচ্ছে ফাইনাল ধাপ, এমন একটা স্ক্রাপার নেবেন। স্ক্রাপার দিয়ে সব থেকে সুন্দরভাবে খুব তাড়াতাড়ি ফিনিশিং আনা যায়। জাস্ট আলতোভাবে একটু ধরে টার্ন টেবিলটা ঘোরাবেন আস্তে আস্তে, দেখবেন সুন্দর করে একটা ফিনিশিং চলে আসছে। দেখুন আমার এক্সট্রা ক্রিমটাও উঠে গেল আর ফিনিশিংটাও হয়ে গেল। আর ইউটিউব চ্যানেলের জন্য আমি কখনো ভিডিও করিনি, তেমন একটা এক্সপিরিয়েন্স নাই আমার ভিডিও করার। ভুল দুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
দেখুন কত সহজে কেকটা ফিনিশিং হয়ে গেল। এখন আমি কেকটার উপরটা ফিনিশিং দিয়ে নেব। যেহেতু উপরে আমি চকলেট গানাশ দিব, তাই তেমন একটা সুন্দর ফিনিশিং দিলাম না। আর এটা চকলেট গানাশ দিলে একদম পারফেক্ট ফিনিশিং এর না হলেও হয়। যখন কোনো ভ্যানিলা কেক করবেন বা কেকটার উপরে কোনো ক্রিম কোনো চকলেট থাকবে না, তখন সুন্দর ফিনিশিং দিলেই হবে। টার্ন টেবিল ঘুরালেই দেখবেন সুন্দর একটা ফিনিশিং আসছে। তারপর বড় একটা প্যালেট নাইফ, আর আমি একটা ব্রেড নাইফ নিলাম, এটা দিয়ে সুন্দরভাবে ধরে একটু মিলিয়ে নিলেই দেখবেন সুন্দর একটা ফিনিশিং আসছে। কেক ফিনিশিং দেওয়া মানুষ ভাবে যে অনেকটা কঠিন, বাট আসলে কিন্তু কঠিন না। প্রথমে দুই একটা কেক নষ্ট হবে, কষ্ট হবে, বাট আস্তে আস্তে আপনি যখন করবেন প্রতিদিন, তাহলে দেখবেন কেকটা কত সুন্দর হয়। ফিনিশিংটা আরো সুন্দর করার জন্য আমি আরেকবার স্ক্রাপার দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে, কত সুন্দরভাবে আমি কেকটা ফিনিশিং দিয়ে নিলাম। এখন আমি এটা চকলেট গানাশ দেওয়ার আগে অবশ্যই আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে নিব। কারণ ফ্রিজে না রাখলে কেকের উপরে ক্রিমটা পুরোপুরি সেট হয় না, যার কারণে চকলেট গানাশটা দেওয়ার পরে ক্রিম গলে যেতে পারে। কারণ গানাশটা একটু কুসুম গরম। আমার কেকটা ফ্রিজ থেকে বের করার পর আমি চকলেট গানাশ দিয়ে এটা কোটিং করে নিব। গানাশটা ড্রিপিং করার জন্য কনসিস্টেন্সিটা এমন রাখবেন যাতে অতিরিক্ত ঘন না হয় আর অতিরিক্ত পাতলা না হয়, তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। দেখুন আমি কিভাবে চকলেট গানাশটা দেই। আপনাদের জন্য আরো একটা সহজ পদ্ধতি আছে গানাশ দেওয়ার, সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব। আর ইউটিউবে যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তাই তেমন একটা দেখুন চকলেট গানাশটা আমি কিভাবে দিলাম। এটা তারপর প্যালেট নেপটে দিয়ে উপরে একটা ওয়েব ডিজাইন করে নিলাম। দেখুন এভাবে করলে উপরে সুন্দর একটা টেক্সচার আসে। তারপর একটা পাইপিং ব্যাগে আমি 6B নজেলটা ভরে নিলাম। আর এই 6B নজেল দিয়ে খুব সুন্দর একটা ফুল দেওয়া যায়। আর কেকটা ছিল আমার একটা বড় ভাইয়ের, যার কারণে এটার উপরে তেমন কোনো ডিজাইন ছিল না, শুধুমাত্র খাওয়ার জন্য নিবে, তাই খুব সিম্পলি কেকটা বানালাম। দেখুন আমি জাস্ট একটা ঘোরান দিয়েই কিভাবে আমি ফুলটা তৈরি করি, একটু একবার ঘুরিয়ে নেবেন তাহলেই হবে। আর ফুলটা আমি অর্ধেক করেছি, পুরোপুরি করিনি। তারপর প্রতিটা ফুলের উপরে একটা করে গোল্ডেন কালার সুইট বল দিয়ে নিলাম, একটু যাতে ভালো লাগে এর জন্য। খুবই সিম্পল একটা কেক, আর এটা বানাতে খুব কম সময় লেগেছে আমার। আপনারা তো দেখলেনই কত কম সময় আমি কেকটা ডেকোরেশন করলাম। আপনারা চাইলে আমি যদি উৎসাহ পাই তাহলে আরও ভিডিও বানাবো আপনাদের জন্য, একদম ডিটেলসে টিউটোরিয়াল সহ ভিডিও বানাবো। দেখুন কেকটা কতটা সুন্দর লাগতেছে। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।